দর্শক মন্ডলী চলে আসলাম আমরা বিখ্যাত সেই আমিন বাড়িতে, আমিন হাউজে। ওয়েলকাম। চলো চলো, গেট খোলা আছে, চলো টান দাও, টান দাও, টান দাও। ওকে। কত কালেকশন আপু। আসসালামু আলাইকুম। আমরা চলে সুহানা বেবি, দেখি 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 দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। এই তো আমরা চলে আসলাম আমাদের জাপানের সবার ভালোবাসার এবং সবার পরিচিত সাফন সানার ফ্যামিলি ব্লগসের বাসায়। আর এসেই দেখি যে আমাদের সাফন সানার মাম্মি মানে সোনিয়া আপু চা বসিয়ে দিয়েছে, আর চা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম। যাই হোক, এসেই চা পেয়ে গেলাম, মানে আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য দেখি যে নাস্তাটা পাতি সব রেডি হয়ে গিয়েছে। একদিক দিয়ে ভালোই হইলো যে আসার সঙ্গে সঙ্গে চা নাস্তা রেডি, তাই না? তো এই যে আপু অনেক মজা করে চা বানাচ্ছে, আর আমরা সবাই মিলে এখন আমরা চা খাচ্ছি। আর চা খাওয়ার আগে একটু ঢং না করলে তো হয় না, তাই না? চা খাওয়ার আগে সবাই মিলে একটু কাপের সাথে কাপে একটু টুয়া না দিলে তো ভালো লাগে না। যাই হোক, ঠুয়াঠুই করে আমরা একটু চা খেতে বসলাম। আর এই যে আজকে সোনিয়াপুর বাসার সব অতিথিরা এসেছে, যারা যারা দেখতেই পাচ্ছেন, নাইমা, ডলি, তারপরে এসেছে আমাদের শাওন আপু এবং আমি এসেছি। তারপরে কিচেনে যেয়ে দেখি আমাদের আপু আবার কাবাব তৈরি করছে। আর সেই বদনাম ঘুষানোর জন্য আজকে আপু এত আয়োজন করে ফেলছে। সে হচ্ছে আর কেউ না, আমাদের সোনিয়া সারওয়ার আপু। চিন্তা করা যায় কত কিছু। ছোট বাবুলের জন্য যেগুলো করছে এটাই অনেক। এখানে হচ্ছে কলিজা দিয়ে বুটের ডাল, এটা বিশাল বিশাল চিংড়ি মাছ মালাইকারি, এটা হচ্ছে চিকেন কাবাব, চিকেন রোস্ট, ডাল ভর্তা, বেগুন ভর্তা, ব্রকলি ভর্তা আর গরুর মাংস। না, আপুর ব্রকলি ভর্তার অনেক ভিডিও, অনেক গল্প শুনছি, খালি ভিডিওতে ভিডিওতে। আজকে ফার্স্ট খাবো, আজকে ফার্স্ট আপুর ব্রকলি ভর্তা খাবো ইনশাআল্লাহ। এই বাসায় কে কে প্রথম হাত তুলেন? কে কে প্রথম? এই যে হাত তুলছেন না, তুমি তো ঘরের মানুষ, হবে না ভাইয়া, আপনি ঘরের মানুষ। এই বাসায় কি আপনি প্রথম খাইতে আসছেন? সত্যি? ইলিয়াস ভাই প্রথম, আমরা সবাই পুরান। সুহানা পাখি কি করছে দেখি তো। সুহানা পাখি কি করছো তুমি? সোনিয়া আপু ছোট বাচ্চা নিয়ে যে এত কিছু আয়োজন করেছে, মানে কি আর বলবো। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এত মজা মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য আরও বেশি ধন্যবাদ। আর ভাইয়াকে তো আরও বেশি ধন্যবাদ। দেখছেন ওই যে আমরা এখানে খাচ্ছি আর পিছনে কিন্তু ভাইয়া সব কিছু ওয়াশ করতেছে। অলওয়েজ ভাইয়া আমাদের ওয়াশ করার ব্যস্ত থাকে সব সময়। শাড়ি পরছি আজকে, আম্মু লাগতেছে। আম্মু বলতে মানে আম্মুর একটা ফিল পাইতেছি, ভালো লাগতেছে না? হ্যাঁ, মানে আম্মু এই শাড়িটা যেদিন মানে যখন পরছে, আম্মুরা যেরকম আছে, মানে কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে আম্মুর মতো আর কি লাগছিল। যদিও আমি আম্মুর মতো সুন্দর না, আমার আম্মু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক লম্বা। আর আম্মুকে সব শাড়িতে খুব সুন্দর লাগে সবসময়। আমার মা ইজ অলওয়েজ হিট। আমি হিট মায়ের একটা ফিট মায়ের শাড়ি পরে খুব ভালো লাগতেছে আজকে না? হ্যাঁ, অনেক ভালো। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে আজকে। নিজের বানানো হয়, আমরা তো সব দোকান থেকে কিনে খাই। ওটাও যেহেতু কেউ না কেউ বানায়, কিন্তু এটা রূপা আপু নিজে বানায় আনছে। মজা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। খাইলামই না, কেমন হয়েছে এটা কোনো কথা? এই হলো ব্লগারদের সমস্যা, বুঝছেন? খাওয়ার আগে একটা ক্যামেরা সামনে নিয়ে দাঁড়া থাকবে। না, আমার কাস্টার্ড অলওয়েজ পছন্দ। আমি আমার লাইফে 3টা আমি আইটেম হচ্ছে ডেজার্ট বানাইতে পারতাম, এক কাস্টার্ড, পুডিং আর কেক। এখন হচ্ছে মিষ্টিও বানাইতে পারেন, ছানার মিষ্টি, তাও আবার। এক ছবি চান্দা চম্পা ববি। আসলে এমন একটা গান আছে না,
তিন কন্যা তোমরা, এই যে তোমরা কেমন মানুষ, তোমরা শাড়ি পরে আসলে আমাকে একটু বলতাম, আমি একটু শাড়ি পরতাম। তুমি জানো হ্যাঁ কেমন আমি জানি, আমি ছেলেমেয়ে না, দিয়ে এটা দেখা হচ্ছে গেছি। একটু আলাদাই রাখতে চাইছি, কারণ যার বয়সে আমরা দাওয়াত খেতে আসছি সে যদি একটু আলাদা না থাকে বোঝা যাবে কিভাবে কার বয়সে দাওয়াত খেতে আসছে। আমার জানা বলতে বলতে যদি বিয়ার দাওয়াত খেতে দিতে সবই তাহলে দাওয়াতে কি আমি জানি কাইন্ড অফ বিয়ে তো এই জন্য শুধুমাত্র তোমাকে আলাদা রাখার জন্য, বুঝো তাহলে তোমাকে আমরা কতটা ইম্পর্টেন্ট ভেবেছি যে তুমি যেন খুব সুন্দর ভাবে দানাই ফানাই দানাই ফানাই কোনো এই বুঝে দেওয়া মেয়ে, তুই আমার বোন না শত্রু রে? ওই কই এমন এতটা ইম্পর্টেন্ট যে তার ভিডিওতেই আনেন না নাকি দেখছো, এই অবস্থা। এরা জি বইতে ভাই, পারে না ওলাই যায়। আমরা হচ্ছে তাকে একটু আলাদা রাখছি, রেসপেক্ট করতেছি, বুঝতে আমি পদে পদে টের পাই বরিশাল লাগো টান বরিশাল এই জন্যই তো বরিশাল বরিশালের রক্স, হ্যাঁ বরিশালের নেটে বেশি, বরিশালের রক্স। এরা আমার সাথে এমন 2 নাম্বারই করলো। এরা সবাই এত সুন্দর শাড়ি পরে আসছে, আমার একটু বললাম আমি আজকে একটা শাড়ি পরতাম, একটা শাড়ি পরে একটা পোজ দিতাম। না, এটা হচ্ছে শোনো, তোমাকে আমরা একটু আলাদা রাখতে এক্সেপশনাল চাইছি। রাখতে চেয়েছি, কারণ যার বাসায় খাইতে আসছি আমরা, দাওয়াত খেতে আসছি, তারা যদি একটু আলাদা ভাবে নাই বোঝা যায় কার বাসায় আসছি। দানাই ফানাই বুঝলেন আমার, বুঝলেন ভাই? আমি অনেক কিছু বলতে পারি কিন্তু কমও না। কে লবণ নিয়ে আসছে? তুমি আমার স্বামী হওয়ার যোগ্যতাই রাখলে না। তুমি ফেল, তুমি ফেল। তুমি আমার জামাই হয়ে তুমি টক খাইতে পারে লবণ নিয়ে আইছো। দেখ ভাই একেবারে চোখ নাক মুখ গোছ আর আমার চোখ না গুছাই না টক খাইলে, কেন যে গুছে না, গুছাবো কেমনে? তো মজার একটা খাবার, তাই না? তুমি আমার আমার দলে চুপ করা যায় বুঝছেন? ভাই এই প্র্যাকটিস করি না, এই জন্য হয় না। না? তুমি আমার সঙ্গে একমত না? আমরা টাচি করি, আমি হাই পাই টাচি। আমাদের টক খেলে চোখ বন্ধ হয় না, টাচি। আমাদের টক খেলে চোখ বন্ধ হয় না, তাই না? তুমি খাবে জলপাই জয়রিয়া? ও তো জানে না জলপাই যে একটা ফল। আমাদের বাচ্চারা জানে না এই টাইপের ফল আছে। ওটা বেবি। আরে দলে 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 সবাই কি খাচ্ছ? দলে দলে কি খাচ্ছ? জলপাই খাচ্ছি, জলপাই। ভাই আপনি? জল পাই। জল পাই। আমি আরো ধরো 5-6 দিন আগে অর্ডার দিয়েছি, তো আমি খাই নাই, তোমাদের জন্য রেখে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত বছর পরে এই জিনিস খাইলাম, খুব মজা। দেখো আমি খাই ফেলছি। এটা খাইতে লবণও লাগে না, কিছুই লাগে না, খালি কইছে আপনারা কইছে এটা নিতে হয়। দেখো এমনি, আল্লাহ রে আল্লাহ, এই মহিলা যা করতেছে দাঁত শিশির করতেছে আমার ভাই। দেখেছো, সবাইকে জলপাই খাওয়াই দিয়েছি সব শেষে। বাই, দেখছো কি সুন্দর বাই বাই দিয়ে দিচ্ছে এখন। একটা হাগ দিয়ে দিছো, একটা পাপা দিয়ে দাও, আবার আসো, একটা পাপা দিয়ে দাও। পাপ্পা এখনো শিখে নাই। এই যে উম্মা উম্মা, ও বাবা কত সুন্দর। আমাকে একটু টাচি দাও, আমাকে টান থেকে একটু টাচি দিয়ে দাও। মা টাচি দাও, টাচি 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 টাচি। থ্যাংক ইউ সানায়া বাবা। আমার একটা সাথে একটু টাচি দাও হ্যাঁ, সবাই টাচি নাও, টাচি নাও, টাচি। আমরা সোহানার সাথে বিদায় নিয়ে যাই, তাই না বাবা? সানায়া তুমিও কি বাই বাই দিবা? এসো না, আন্টির কথা শোনো। বলে আন্টি আবার তুমি এসো আমাদের বাসায়। হ্যাঁ আসলে যাবো ইনশাআল্লাহ। আবার আসতে বলো আন্টিকে। ওকে, আবার আসবো, তুমিও এসো। যাই হোক, বিদায় বেলা, এখন একটু কান্নাকাটি করি আর সবার সাথে বিদায় নিয়ে নেই। তবে আপুকে অনেক 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 ধন্যবাদ। অনেক মজার মজার খাবার খাইয়েছে আমাদেরকে, অনেক সুন্দর কিছু সময় কাটালাম। আর কি বলবো, অনেক দিন পরে সবাই একসাথে হওয়া খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে জলপাই খাওয়াইছো, কারণ জলপাইটা আমি কতদিন যে খাই নাই, আমি আমার ঠিক মনে নাই। দেশে থাকতে খাইছি, তাও কবে খাইছি ঠিক আমার মনে নাই। তবে জাপানে ফার্স্ট টাইম জলপাই খাইছি। আর টক যে আমার কি পরিমাণ পছন্দের একটা খাবার তা কাউকে বলে বোঝানো যাবে না। লিটারেলি আমি এখন ভিডিও এডিটিং করতে যে আমার জিভে জল চলে আসতেছে, কি আর বলবো। যাই হোক, সবার কাছে এখন বিদায় নিতে হবে। তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আর সবাই কাছে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।